প্রিয় দর্শকবৃন্দ, আমি ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা হলো একজন লোকের নাম বলতে হবে ইংরেজিতে। বিষয়টা একটু ফানি, কিন্তু এটা আমি আগেই বলে নিচ্ছি আপনাদেরকে। মানে লোকের নামটা বলতে হবে ইংরেজিতে, তার পিতার নামটাও বলতে হবে ইংরেজিতে, তার এলাকায় যে এলাকায় তিনি বাস করেন ওই এলাকার নামটাও বলতে হবে ইংরেজিতে। শাওন, বলো তো এরকম একটা নাম বলো। আমি পারি না। পারো না? চেষ্টা করছো? তোমার নামটা কি? শাওন। তো তোমার ইংরেজি নামটা কি হইব? শাওন। এটা অন্যভাবে বলতে হবে, এটা হবে না। বলো, কথা কও। পারি না। হ্যাঁ, তুমি পারি না। পারতাছো না? চেষ্টা করছো? চেষ্টা করছি। এখন আমাদের প্রিয় সকলের প্রিয় আশরাফুল আলম, তার কাছে আমি যাব। সে তো ইংলিশম্যান, সে মনে হয় পারবে। ধন্যবাদ। দেখি, কি বলতে হবে? পিতার নাম এবং যার নাম তুমি বলবা তার নাম এবং তার পিতার নাম এবং তার এলাকা জন্মস্থানের নাম ইংরেজিতে বলতে হবে। ওকে। ক্যাটলিন। কেটলিন। এটা কি লোকের নাম? হ্যাঁ। আচ্ছা, এখন তার পিতার নামটা কি হবে? তার পিতার নাম হবে মাইক। মাইক। হুম। এটা কি তার পিতার নাম? হুম। কেটলিন আর মাইক কি বোঝা যায়? তারা বাপ পুত্র? বুঝাই যা। না, বোঝা যায় না। আমি যারা বলবো এটা বোঝা যাবে। আচ্ছা, ধন্যবাদ। পরেরটা এলাকার নাম এলাকা ওকলাহোমা। ওকলাহোমা। আমাদের বাংলাদেশে এরকম কোনো নাম আছে এটাই আমার জানা নাই। তুমি বিদেশি সব আলোচনা করতেছো, এটা বোঝা যায় না। এটা তো আসলে এরকম হবে বলে আমার কাছে মনে হইতেছে না। আপনারা কি বলেন? আসলে সে যে নামটা বলছে এটা কি আসলে সম্ভব? এভাবে হইলো? এটা কি আসলে হবে? চেষ্টা করে দেখো আরেকবার। এটা হয় নাই, এটা আমি রিজেক্ট করলাম। এটা হয় নাই। রিজেক্ট করছেন? নাম বলছো, তার পিতার নামের সাথে তার নামের কোনো সম্পর্কই নাই, মিল নাই। তো আমি যে নামটা বলবো এটা তার পিতা এবং তার নিজের নাম, বুঝাই যাবে যে সেটা এই নাম তার পিতার নাম। আচ্ছা, বলতেছি। চেষ্টা করো, দেখো। তোমরাও চেষ্টা করো, পাকে দেখো পারো কিনা। আপনারা দর্শকবৃন্দ যারা আছেন, দর্শকরা যারা আছেন, আপনারাও চেষ্টা করেন এই নামটা বলতে পারেন কিনা। 1 মিনিট সময় দিতে হবে। 1 মিনিট তো অনেক সময়। তাহলে কয় মিনিট সময় দিবে? 10 সেকেন্ড সময় দিতে আছি। 10 সেকেন্ড। হ্যাঁ, 20 সেকেন্ড সময় দিতে আছি। 1 2 3 4 5 না, 6 এটা 7 8 9 10 পারছি না। তাহলে কি আমাকে বলতে হবে? অবশ্যই আপনাকে বলতে হবে। এটা হলো যে লোকটার কথা আমরা বলতেছি, বুঝছো? এই লোকটার নাম হবে ডায়মন্ড রেড গভর্নমেন্ট। বাংলায় হলো হীরালাল সরকার। বুঝতে পেরেছেন দর্শকবৃন্দ? তার পিতার নাম হবে বাটার রেড গভর্নমেন্ট। তার পিতার নামের সাথে মিল আছে কিনা দেখেন। বাটার রেড গভর্নমেন্ট এবং ডায়মন্ড রেড গভর্নমেন্ট। মাখনলাল সরকার হলো তার পিতার নাম। আর এলাকার নাম হলো এলিফ্যান্ট লেক, মানে হাতির ঝিল এলাকার নাম। তাহলে ছেলের নাম হলো হীরালাল সরকার, বাবার নাম হলো মাখনলাল সরকার, এলাকার নাম হলো হাতির ঝিল বাংলায়, আর ইংরেজিতে হলো ডায়মন্ড রেড গভর্নমেন্ট এবং বাটার রেড গভর্নমেন্ট, আর হলো এলিফ্যান্ট লেক। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।